আল্লামাহুল বায়ান হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। নারে তাকবীর। আজ 1,24,000 নবী, 1,24,000 নবীর মধ্যে 1,23,000 নবীর কবর যে দেশে, 1,23,000 নবীর জন্ম এবং কবর যে দেশে, সেই দেশের মাটিটার নাম হলো ফিলিস্তিন। ভারতে মাত্র একটা নবীর কবর, তার নাম হলো শীস আলাইহিস সালাম। যখন ভারতের সংবিধানে আরএসএসের নেতারা বলেছিল মুসলমান বিদেশি, এরা স্বদেশী নয়, সেই সময় কোর্টে জাজকে বলা হয়েছিল কৃতি নাম কল্যাং হেরি নাম আদামা কল্যাং বসুমতী স্বর্গদপি মা গরিয়সী আদামা অংশান্তি পূজ্যতে নম। বেদ 992 পৃষ্ঠায় বলা হয়েছে স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম আলাইহিস সালাম এই ভারতে পা দিয়েছিলেন। জায়গাটার নাম হলো সিংহল। সিংহল যখন ছিল ভারতের অন্তর্গত, আর এই দেশের মাটিতে একটা নবীর কবর আছে, তার নাম হলো সৈয়দনা নবী শীস আলাইহিস সালাম। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। তা মুসলমানকে না হয় ভারত থেকে তেড়ে দেবে, যারা কবরের মাটিতে শুয়ে গেছে তাদেরকে কি করে তাড়বে? কবর খুঁড়ে কি বার করে? কথাটা বুঝতে পারলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? গাছ কেটে দিবে, কিন্তু গাছের যে শিকড় আছে সেটা কি করে কাটবে? ঘটনা আসছে। হে মুসলিম, হে ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিলিস্তিনের মাটি যেখানে এতগুলো নবীর কবর, যেখানে এতগুলো নবীর জন্মভূমি, সেই দেশের মানুষ কেন পিপাসায় কাঁদবে? কেন ক্ষুধায় তারা চিৎকার করবে? কারণটা কি জানো? ফিলিস্তিনের মানুষ শোকবিলাস, ভোগবিলাস, আয়েশ আরামে মদ আর মেয়ে নিয়ে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের কোরআন বলেছেন, যখন তোমরা মসজিদ ছেড়ে দিবে, যখন তোমরা মাদ্রাসা ছেড়ে দিবে, যখন তোমরা কোরআন ছেড়ে দেবে, যখন হারাম কাজকে প্রাধান্য দেবে, আমি জালেম বাদশাকে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআন শরীফ আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যখন আল্লাহর ঘরে ইবাদত করবে, আল্লাহর ঘর উপাসনা করবে, the alone who is our sexual the state but the brothers don't come thou hast the power, the king of mankind not the god of mankind or lord of the earth। যখন তোমরা সাধনা আরাধনা জীবন জৈবন আল্লাহকে সুপে দেবে, তোমাদের মধ্যে যখন নামাজ আসবে, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, ব্যভিচারী থাকবে না, মিথ্যা থাকবে না, মসজিদ যখন আবাদ করবে, আমি আল্লাহ তোমাদের খাবার দায়িত্ব নিলাম। বলুন নারায়ে তাকবীর। খাবার মালিক দেবার মালিককে, পিপাসায় পানি দেবার মালিককে। বাংলাদেশের একটা কবি গেয়েছিলেন, তোমার হুকুম তরফ করি আমি পতি পাই, তবু আলো বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। বলুন সুবহানাল্লাহ। আলো বাতাস পানি কে দেয়? শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাইতে দিলে
পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। আজ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল গাজা বলে একটা সম্প্রদায় দেশ, ছোট্ট দেশ, ইমানি তাকুতে তারা মজবুত। ইহুদিরা হাজার অস্ত্র ফেলে ফিলিস্তিনবাসীকে মেরেছে, কিন্তু গাজাবাসীকে ধ্বংস করতে পারে নাই। 26 রাজা ইরানের বাদশা সহ্য করতে না পারে রাডার ক্ষেপণাস্ত্র হামলা করে ইহুদির 4000 সৈন্যকে নিপাত করে দিয়েছে। ঘাবড়াও মুসলমান, চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীর সাথে সাথে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, জেনে রেখে দিয়েন, এই ভারতের মাটিতে প্রায় 26 রকমের গজব মুসলমানদের ওপর চাপাতে চেয়েছিল, একটাও কার্যকারী হয়নি, সব ফুটো কোম্পানি হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সারা পৃথিবীর যত জাতি আছে সব থেকে ভারতের মুসলমানদের ওপর বিপদ বেশি। মুসলমানেরা ধৈর্যশীল, ভারতের মোমেনরা আল্লাহওয়ালা, তাই শয়তানের মোকাবেলা করে মুসলমানরা জিতেছে। সালমান রশদি মুসলমানের বাচ্চা ছিল, তাকে টাকা দিয়ে ইউরোপ বলল কোরআনটাকে বরখেলাপ করে দিই। সালমান রশদি বই লিখল, বলল কোরআনটা শয়তানের ডায়েরি। মুসলমানরা বলল ধর শুয়োরের বাচ্চাকে। সেই সময় দেবগড়া বলল মুসলমান তোকে খেয়ে ফেলবে। রাতের অন্ধকারে তাকে বিদেশের বাড়িতে লাথি মেরে পাঠিয়ে দিয়েছে। সত্য না মিথ্যা বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর। তাসলিমা নাসরিন নবীর গালে গালি দিয়েছিল, ভারতে টিকতে পেরেছে? জোরে বলুন। ভারতের বাড়িতে বলল মুসলমানেরা গরু খাবে না, বাতিল করতে পেরেছে? ভারতের বাড়িতে কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো, আমরা কোরআনও ছাড়িনি ভারতও ছাড়িনি। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। তারপর বউ তালাক দিতে পারবে না। একটু আগে আমার মাওলানা সাহেব বলছিলেন ওর বউ হাজার আলা করবে, তালাক দিতে করবে কি করে? যে তালাকের পক্ষে লড়াই করেছে তার তো বউ নাই। প্রধানমন্ত্রীর বউ আছে? মুখ্যমন্ত্রীর স্বামী নাই, প্রধানমন্ত্রীর বউ নাই, এরও নাই ওরও নাই। প্রধানমন্ত্রীর বউ আছে, ভাত দেয়নি। ও আবার তালাকের মশলা কি জানে? তালাকের মশলা হলো হিলা, আর হিলার মশলা হলো ঢিলা। ঢিলা বোঝেন? আরে বিবি বানকে রাখো তবে হবে, না তো কুচা হাত পাগলা দিয়ে হবে না। বউ যেমন ছাড়বে, পৃথিবীতে আর ওষুধ নেই, শুধু বউ ছাড়াই আছে। হাত পাগলার বেটা ফুল পাগলা।